মর্নিং অক্সিজেনাস। চোখের অবস্থা দেখো, 2টো রাত ঘুম নেই, টেনশন। পিকলাকে নিয়ে চলে এসেছি, এখনও হসপিটালের গেটই খোলেনি। এদিকে 9টায় টাইম দিয়েছে। আমি লাফালাফি করে মেয়েকে জোর জবরদস্তি তাড়াতাড়ি করে বার করলাম যে তাড়াতাড়ি চল, ভোটের দিন। হয়তো কাউকে ডেট দেয়নি, আমাদেরটা এমার্জেন্সি বলে আমাদেরটা ডেট দিয়েছে। ও বাবা, এখানে এসে দেখি গেট তো খোলেইনি এখনো পর্যন্ত। আর আমাদের আগে আরও 3টে গাড়ি, আরও 3টে পেশেন্ট রয়েছে। এদিকে একটা ব্লান্ডার করে ফেলেছে আমাদের পিকলা। আমরা কালকে রাত্রিবেলা 8:15 সময় খাইয়ে দিয়েছি যে আজকে 9টায় ওটি হবে। মেন উপর থেকে নিচে নেমেছে একটা বাটিতে, মাদের ঘরের ওখানটায় একটা বাটিতে বৃষ্টিতে জল বোধহয়, ওটা জমানো জল, ও সেটা খেয়ে নিয়েছে। কী হবে জানি না, ডাক্তারকে তো বলতেই হবে যে ও জল খেয়েছে। কোনোরকমভাবে বমি করে যদি কোনো ওষুধ দিয়ে, ওষুধের দ্বারা যদি বমি করিয়ে ওর জলটা বার করে নিতে পারে। কালকে থেকে ও জল খাচ্ছে না, যতবার জল সামনে দিতে গেছি জল খাইনি। 2 দিন ধরে জল খাচ্ছে না। না তাহলে বলুন, এবার মুখ দিয়ে দিয়েছে, মুখ দিয়ে মানে বেশ মানে হাফ গ্লাস মতন জল খেয়ে ফেলেছে। ওকে এখন 2 দিন ধরে যে বাচ্চাটা জল খাচ্ছে না, সেই জলটা পেয়েছে, কী করে থামিয়ে দেবো, তাও ঝাটকা মেরেছি। গাড়ির মধ্যেই বসে আছি পিকলাকে নিয়ে। ঠিক আছে, যদি লেট হয় তাহলে আরও ভালো। কেন বলো তো? রিস্কটা কমবে। ওয়েস্ট বেঙ্গল মানে গভর্নমেন্ট হসপিটালগুলো আছে, টাইমে খুলবে না। ধরো 9টা, তাহলে টাইম দিস কেন এরকম? লোকেদের কোনো কাজকর্ম থাকে না? এমনিতেই তো টেনশানে 2টো রাত্রির ঘুম নেই। 2টো রাত্রির কি, সারাদিনই প্রায় ঘুম নেই। কতক্ষণে হবে কি জানে, আদৌ কী হবে? জল খেয়েছে বলে তার নেই ঠিক। উফ, না মা, এই যে মা কই, আপিকা কই, আমার বাচ্চা কোথায়, শোনা। আমাদের সামনে আরও 3টে না 4টে গাড়ি আছে, সব আমরা গাড়ির মধ্যেই বসে কী করবো, গেটই তো খোলেনি। আগে হাওয়াটা দিচ্ছে। হ্যাঁ, আমি গেটটা খুলতে এই কারণে বললাম। ডাক্তার এসে গেছে, ডাক্তারের সাথে কথা বলা হলো যে জল খেয়ে ফেলেছে। তো ডক্টর বলল আজকে যেহেতু, এটা জিজ্ঞেস করলো না। আজকে যেহেতু ওদের হাফ ডে, আমাদেরকে তো ডেকেছে এমার্জেন্সি পারপাস, আর একটা ওটি অলরেডি ঢুকেছে। আমাদের বলল যে অন্য দিন হলে বলতাম 6 আওয়ার্স ওয়েট করে যান, যেহেতু এমার্জেন্সি পারপাসে আপনাদেরকে আজকেই ডেকেছি, তো সেক্ষেত্রে ম্যান পাওয়ার সেরকম নেই। না তো অন্য দিন হলে কি সমস্ত দিয়ে নাকি বমি টমি করাতো নাকি সামথিং লাইক দিস বললো। মেয়ে শুনেছে, আমি তো গাড়ির মধ্যে বসে আছি, যাইনি। তাও বললো যে ওয়েট করে যান, একটু খুলে দেখবে ওর কন্ডিশনটা কীরকম আছে, সেটা বুঝে হয়রানি কীরকম। যদি ওর সিক্রেশন খুব একটা হচ্ছে না, যদি সিক্রেশন হচ্ছে না তাহলে হয়তো আজকে অপারেশন করবে না আবার। আর এ অশান্তি নিতে পারছি না, ঘুম নেই, কিছু নেই, চোখ মুখ জ্বলছে আমার। ওদিকে বাড়িতে বাচ্চাগুলো রয়েছে, এত কষ্ট ভাবতে পারছি না, বাচ্চাটাও তো কষ্ট পাচ্ছে। আবার যদি ফিরে যেতে হয়। ডাক্তার দেখলো, দেখে বললো হ্যাঁ অপারেশনটা করে দেবে। তারপরে ভয় দেখিয়ে দেয়, আছেই তো, যে একটা তো রিস্ক ফ্যাক্টর থেকেই যাচ্ছে, জল খেয়ে ফেলেছে।
তো জল কি খেয়েছে আমরা কি ধরো, মেরে দিতে না না চাইছি? তা জল করো খেয়েছে না। তো তুমি তোমরা করছো কেন? জল খেয়েছে ধরো আমাদের 8টায়, যদি না বলে দাও যে করবো না, তাহলে তো আমরা তাহলে আমরা বেরিয়ে তো যাবো। করাবো না। আমরা কি মানে গলা ধরে 8টায় চলবো? উনি নিজে দেখে নিলেন ব্যাপারটা, জায়গাটা দেখে নিলেন, ওর জায়গাটা খুলে দিয়েছে, দেখো আমার যতটা লিকোপ্লাস্ট মনে খুলে হয় ওর দিয়েছে। হিলিংটা ভালো হচ্ছে। হ্যাঁ হিলিংটা তো ভালো, যা সুতোটা তো খুব সুন্দর সুতো। তো 8টায় ধরো জল খেয়েছে, 9টা 10টা 11টা 11:30 বাজে এখন নাকি। হ্যাঁ এখনও একটা ওটি হচ্ছে। আমাদের ওষুধ আর সব এখানে সব কিছুই অ্যাকচুয়ালি ব্যবসা, সবাই ওষুধ কিনতে যাচ্ছে, কিন্তু গাড়ি নিয়ে ওই যেখানে ওষুধের দোকানটা মিরাজ কি সামথিং মেডিকেল, ওটা গাড়ি নিয়ে ওই জায়গায় যাওয়া যায় না, হেঁটেই আনতে হবে। এবার যেহেতু মেয়ে আর আমি বসে থাকলে মেয়ে একা হেঁটে হেঁটে রোদ্দুরের মধ্যে যাবে, সেটাও সম্ভব না, আর আমি ওকে একা একা ট্যাকেল করতে পারি না। ফলে যখন ফোন করেছি মিরাজ মেডিকেলে যে আপনারা কি ওষুধটা দিয়ে যেতে পারবেন, তখন বললো না আমি তো একা, সবাই ছুটিতে আছে। কিন্তু যেই বললাম 200 টাকা বেশি দেব, সাথে সাথে বলছে 10 মিনিটের মধ্যে, মানে আপনি প্রেসক্রিপশানটা পাঠান হোয়াটসঅ্যাপে, 10 মিনিটের মধ্যে দিয়ে যাচ্ছি। তো ব্যাপারটা এই যে সর্বত্রই টাকার খেলা, টাকা তুমি ফেললে অটোমেটিক্যালি তোমার কাজ হবে না, এটা হতেই পারে না। যাই হোক, আমরা 9টার আগে ঢুকে গেছি। আমরা নিজেরাও খাওয়া দাওয়া করছি। নিজেরাও আমাদের জল পিপাসায় মুখ মানে শুকিয়ে কাঠ, কিন্তু আমাদের বাচ্চাটার জন্য, যেহেতু বাচ্চাটা খেতে পারছে না, তাই জন্য আমরাও জল খাচ্ছি না। পিকা কই, আমার সোনামা কোথায়, আমার পচা বাবা কই? আমার পিকা ভালো হয়ে যাবে, তোমরা সবাই প্রে করো। ওরাও চলে যাচ্ছে, ওদের কাজ শেষ। ওষুধ আসলো পিকলার, দুখানা বিল হয়েছে, এটা হলো 2755, আর একটা হলো 1079। যেহেতু 200 টাকা এক্সট্রা দেবো, তার জন্যে যেহেতু মানে 105 টাকা এখানে ইয়েতে দিতে হবে, এই এমার্জেন্সিতে দিতে হয় অপারেশনের জন্য, সেটা ক্যাশ দিতে লাগবে, তাই ওনাদের কাছ থেকে এই ওষুধের দোকান থেকে আমি 105 টাকা নিয়ে নিয়েছিলাম, তাই জন্য 3879। আর আমরা যেহেতু সার্ভিসটা নিয়েছি, মানে ওরা এসে যেহেতু ওষুধটা দিয়ে গেছে, তাই জন্য আরও 200 টাকা দিতে হয়েছে, তো 4079 টোটাল দিতে হলো ওষুধে। প্রমাণ দেখেছিস, দেখো আমাদের পিকলার অবস্থা, দেখো দেখো অবস্থা, মানে এত রেস্টলেস। পিকি এদিকে এদিকে পিকা 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 পিকা, হ্যাঁ পিকা, হ্যাঁ এত রেস্টলেস আমার বাচ্চাটা। সোনা বাবা কই, আমার বাচ্চা বাবা কই, এক্ষুনি হয়ে যাবে তোমার। দুটো বাজে, এটা নিয়ে 4th ইঞ্জেকশন গেল আমার বাচ্চাটা। এই ইঞ্জেকশনটা দেওয়ার পর বলেছিল বমি করবে, কিন্তু বমি করেনি, পটি করে দিয়েছে। এই অবস্থা আমার বাচ্চাটার। কাল রাত্রিবেলা 8:15 সময় খেতে দিয়েছি, 3 পিস মাংস খেয়েছে। সকালবেলা 8টার সময়, আজ সকাল 8টায় একটু জল খেয়েছি। ডাক্তার বলেছিল 6 ঘন্টা মিনিমাম লাগবে, 6 ঘন্টা পরে অপারেশন করতে পারে। তো 6 ঘন্টা আমরা ওয়েট করলাম, 2টো বেজে গেছে অলরেডি। এটা বোধ হয় অ্যানেস্থেসিয়ার ওষুধ দিয়েছে কিনা বুঝতে পারলাম না, কিন্তু বমি করলো না, বমি করবে বলেছিল। এখন এই অবস্থায় ওদিকে বাড়ির ডগিরা খুব নাকি চিৎকার চেঁচামেচি করছে। আমার দিদি ফোন করেছিল, ভিডিও করে দেখালো, ও গেছিল ওদেরকে খেতে দিতে, কিন্তু পুজুজুরা তো খুব ভয় পায়, ওরা খাটের ভেতরে ঢুকে বসে আছে, আর কেউ ভাত খায়নি, সবার ভাত মেখে দিদি রেখে এসে সামনে।
ওটিতে সত্যি সত্যি বলতে ইস্যু করে দিয়েছে। তারপর স্যালাইন মাধ্যমে অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশনটা দেবো। লাস্ট ইঞ্জেকশন যেটা দিয়েছিল, 4th ইঞ্জেকশন যেটা দিয়েছিল, সেটা নিস্তেজ করে দিয়েছিল। এখন আমরা ওটি বেডে ওঠালাম, স্যালাইন ঢোকানো, একটা ইঞ্জেকশন পুশ করবো, এটা বোধহয় অ্যানেস্থেসিয়ার। তারপর আমাদের বললো এবার বেরিয়ে যাবো, এই জন্য বেরিয়ে গেছি, বসে আছি ওটির বাইরে। চাঁদনির জল পিপাসা পাচ্ছি, কিন্তু জল খাইনি। যদি ওর জল পিপাসা পায়, ওই জন্য ওর সামনে আমরা জলটা কিছু খাইনি। চ্যানেলটা না ধরে তাহলে কি আমার পিকা আউট অফ ডেঞ্জার, এখন অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। তবে ভেতরে একটা পাইপ বসানো আছে, মানে ডাক্তার বললো একটা রস সিক্রেট হবে, তো সেটা পাইপে গিয়ে পড়বে আর কি। ওই পাইপটা আবার রিলিজ করার জন্য আসতে হবে 7 দিনের মাথায়, 6-7 দিনের মাথায়। তো সেটা বললো 5 মিনিটের কাজ, সেটা ডাক্তারের করবে না, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট করবে। আর আমি পিকলার মুখটা দেখাতে পারছি না, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখ পুরো ইয়ে হয়ে গেল, ক্যামেরাটা বেঁকে গেল একটা টাইমে। যাই হোক, সকাল 8টায় বেরিয়েছি, এখন কটা বাজে বাবা? আর বলো, ব্লান্ডারটা করে ফেলেছি না? ব্লান্ডারটা করে ফেলেছিলাম হলো 8টার সময়। আমার বাচ্চাটা নিচে নেমে, মানে ওটা মানে এটা ও করে ফেলেছে, যে বাচ্চাটা মানে কালকে তো 1 ফোঁটাও জল খাইনি, 2 দিন ধরে জল না কালকে তো 1 ফোঁটাও জল খাইনি। যাই হোক, তো 2 দিন ধরে জলই খাচ্ছে না। তো আমি মেয়ে নামিয়েছে নিচে, তো আর ওই কপাল যদি খারাপ থাকে যাওয়া হয়, একটা বাটিতে মায়ের ওখানে একটা বাটিতে জল ছিল জমানো, সেই জল খেয়ে নিয়েছে। তো আমরা তো ভেবেছিলাম আজকে বোধহয় ওর অপারেশন হলোই না, কিন্তু ডক্টর, এখানকার ডক্টরগুলো খুব ভালো, খুব হেল্পফুল, প্রত্যেকেই কথা বলে। তো ডক্টর বললো যে 6 আওয়ার্স মিনিমাম তা ওকে তাহলে থাকতে হবে, 6 আওয়ার্স পরে ওনারা ইয়ে করবেন। তো 6 আওয়ার্স পরেই অপারেশনটা হলো। অপারেশনটা আমরা 8টায়ও জলটা খেয়েছে, আর ওকে অপারেশন টেবিলে নিয়ে গেল 2:40, আর এই জাস্ট বেরোলো কটা নাগাদ, তখন কটা বাজে? 3:45 বাজে, 3:45 বাজে। 3:45-এ আমাদেরকে পিকলাকে হ্যান্ড ওভার করলো। তো যাই হোক, পিকলা আউট অফ ডেঞ্জার, প্রচুর ভোগান্তি ওর এখনও আছে, যদিও এখনও স্যালাইনের দ্বারা ইঞ্জেকশনটা চলবে। চ্যানেল করা আছে, এই যে চ্যানেল করা আছে, শরীরে হাত মানে আর কিছু মানে ফোটাতে লাগবে না। বারে বারে মানে ইয়ে বেঁকে যাচ্ছে, একবার কি হচ্ছে কে জানে, ক্যামেরা বেঁকে যাচ্ছে। যাই হোক, তো চ্যানেল করা আছে। হ্যাঁ, একটা বিশাল বড় জং আমরা, মানে যুদ্ধ আমরা জয় করলাম। মানে এই কটা দিন বলতে লাস্ট 2 সপ্তাহ ধরে হ্যাঁ, এমনি তো চলছেই ওর এই ব্লাড পড়া, এ পড়া, সে পড়া, সেটা তো ছিলই। 2 সপ্তাহ ধরে চললেও ভুল কথা বলছিস মামাই, তার আগে থেকে চলছে, মানে ওর ট্রিটমেন্টের যে ব্যাপারটা সেটা তো চলছে। যাই হোক, তার একটা অবসান হলো। প্রচুর এক্সট্রা কেয়ার তো অবশ্যই, ওর জন্য এক্সট্রা কেয়ার তো লাগবেই। তো আজকে আমার ফোনের জানি না কি প্রবলেম হচ্ছে, ক্যামেরাটা বারে বারে বেঁকে বেঁকে যাচ্ছিল, ফলে অনেক সময় তোমাদের স্ক্রিনটা তোমরা উল্টো পাবে, কি করবো আমি। তো যাই হোক, বাড়ি ফিরছি, এখনও 1 ফোঁটা জল খাইনি, প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে। ওর সামনে জল আমরা খাইনি, যে ওর যদি জল খেতে ইচ্ছা করে, তাই জন্য তো ওর সামনে জল খাইনি। ভেবেছিলাম যে ওকে ওটিতে ঢুকিয়ে তারপর খাবো, না সেটাও আর হয়ে ওঠেনি, কারণ ওকে ওটিতে ঢোকানোর পর আমাদের আরও টেনশন বেড়ে গেছিলো। মা মেয়েতে দুজনেই জব করছিলাম, আমি ওম নমঃ শিবায়, আমার মেয়ে
হনুমান চালিসা কন্টিনিউয়াসলি যতক্ষণ না ডাক্তার বেরিয়ে বলল ভালো আছে। তো তবে হ্যাঁ, ছাড়বো না জয়ন্ত শাহ আর ডক্টর সেলিম শেখ। এখনও তো আমাদের অনেক বাকি আছে। আমার বাচ্চাটার এখনও পাইপ রিলিজ হবে ওখান থেকে, তার জন্য আবার আসতে হবে আমাদের। হ্যাঁ, শুক্রবার দিন আসবো আমরা। তবে প্রচুর কেয়ার নিতে হবে এখন আরও বেশি করে। এবার বক্তব্য হলো আমরা আমাদের সীতারামকে দিয়ে করাবো কিনা, একটা চিন্তার বিষয়। কারণ যা স্যার বলে দিল, হ্যাঁ মানে যেভাবে আর কি করতে হবে, ড্রেসিং শুধু না, ব্যাপারটা খুব ডেলিকেট, এখন খুব ডেলিকেট হয়ে গেছে, ভেতরে পাইপ লাগানো। 3 বার হয়ে গেল। হ্যাঁ, এই নিয়ে 3rd টাইম। হ্যাঁ, তো ফলে এখনও বুঝতে পারছি না কাকে, কারণ আমরা সেরকমভাবে আর কাউকে চিনি না। আমার লিটির বেলায় সীতারামই করেছিল। আফটার কেয়ারটা এখন সবথেকে ইম্পর্টেন্ট, কারণ এরপরে রিস্ক নেওয়া যায় না, যেটা ডক্টর বলেছে। তো সেক্ষেত্রে 3 বার পেট কাটা চারটিখানি কথা না না। আর তারপরে এত আরই ইঞ্জেকশন, মাই গড। ও তো বোধহয় মানে 150খানা 100-150খানা ইঞ্জেকশনই নিয়ে ফেললো, কেমো থেকে শুরু করে, আগের কেমো থেকে শুরু করে, তারপরে প্রচুর, তার বেশি যারা কম না ইঞ্জেকশন নিয়ে ফেললো। চ্যানেল আছে তো, এবার এটাকে ফুটওভার চ্যানেল করে দিয়েছে স্যার। তো ফলে এইদিকে সুবিধা হলো। তাকে একদম নিগরানিতে রাখতে হবে। আমাদের চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, স্পেশালি আমি তো একদম মানে মেয়েও মানে কেউ আমরা প্রপার স্লিপ দিতে পারিনি। এত টেনশন আর এত ভয় ছিল যে ঘুম উড়েই গেছে। আর নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মুখের মধ্যে এতবার চান্ট করা যে এই যে তোমাদের সাথে কথা বলছি, আমার কিন্তু মাথায় কিন্তু এখনও ওম নমঃ শিবায় কিন্তু ঘুরছে। যাই হোক, ভোলে বাবা বাঁচিয়ে দিয়েছে। চলো, লাভ ইউ অল, প্রে ফর পিকলা, still pray for Pikla. Thank you.